প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভাইয়ের আপনারা হয়তো বা পার্ট 1, 2, 3 পর্যন্ত দেখছেন, এখন হলো পার্ট 4। কাহিনীটা হচ্ছে, এই লোকটা আজকে 3 দিন পর্যন্ত এই একটা মাল সিডিআই প্লাস আউট কয়েল এই মালটা নিয়ে দৌড়িতেছে ভাই। আর ভাইয়ের বিস্তারিত একটু বলেন তো, এটা নিয়ে কত কত জায়গায় গেছেন আপনি একটু? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সারিউল ইসলাম। আমি বাইক অন্য জায়গায় সার্ভিসিং করাইছিলাম, সে সারাইতে পারিনি। আমি আমার বড় ভাই মিনহাজুল ইসলামের কথাতে বললো যে একটা ভালো মেকার আছে। সেটা কোথায় ভাইয়া? বলছে যে অ্যাপোলো হসপিটালের পাশে বাপ্পি মোটরস, অ্যাপোলো গেটের পাশে বাপ্পি মোটরস। সেখানে আমি গাড়িটা 2-3 দিন পর নিয়ে আসেন। হ্যাঁ, 2-3 দিন হলো নিয়ে আসা। 2-3 দিন নিয়ে আসার পর আজকে আমি সে সফলতা ভাইয়াদের আজকে ইনশাল্লাহ। কিন্তু আমরা সফলতা যে কাজ করছি, যদি আমরা কিন্তু মূলত এই মালটা কিন্তু আমরা যোগাযোগ করতে পারি নাই। এটা ভাই ধরাইছে, উনি সবকিছু করছে, কিন্তু উনি এই মালটা নিয়ে অনেক হতাশায় ভুগছিল। কালকে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত উনি মালটা খুঁজছে, কিন্তু কেউ কোনো সন্ধান দিতে পারে না। তারপরে উনি আমি গত পরশু দিন মিরপুর গেছিলাম। মিরপুর থেকে একটা মাল নিয়ে আসে, মাল ম্যাচিং হয়নি, কাজ হয়নি। আর তারপরে মিরপুরে ওই মালটা ঘুরাইয়া দিছি অনেক হাত পা ধরে তার কাছ থেকে। এখন তাকে রিকোয়েস্ট করে যে ভাইয়া মালটা ফেরত নেন, দিয়ে মালটা দিয়েছি, 200 টাকা লস করে দিয়েছি মালটা। আবার মিরপুরে ওটা চেঞ্জ করে বংশাল গেছি গতকালকে। বংশাল থেকে আমি রাত 12টার দিকে 11:42 যখন বাজে, তখন আমি অ্যাপোলো গেটে তবু মাল পান নাই, হতাশে ফিরে আইছেন। কিন্তু ফের আবার বংশাল গেলাম। বংশাল যেতে এক ভাইয়ের ভিজিটিং কার্ড নিয়ে এসেছিলাম, দুজনে একজনের কাছ থেকে মালটা আলহামদুলিল্লাহ পাইছি। আজকে আমার গাড়িতে মালটা ফিটিং করে আমার গাড়ি এখন সার্ভিস, আল্লাহর রহমতে এখন আপনি স্যাটিসফাইড ইনশাআল্লাহ। কিন্তু এখন আমি ঠিকভাবে সুস্থ শরীরে যাতে বাইকটা চালাতে পারি। আর দর্শক, এটা কিন্তু সমস্যাটা হচ্ছে, সকল কিছু ঠিক আছে, আপনার ওয়ারিং যা দেন, আপনার হেডমেট আমরা সবই করছি, সবই দেখছি, কিন্তু এই মালটাও ঠিক আছে। কিন্তু এইটা সমস্যা হচ্ছে, এটা সোলারেন্স থাকতো না। এটা এমন একটা সেকশনের বাইক, এটা প্লাস সিডিআই প্লাস কিন্তু আউট কয়েল। এটা সমস্যা হচ্ছে সোলারেন্স থাকতো না, তার জন্যই সে এটা খোলায়, নাহলে এটার কোনো সমস্যা ছিল না। কিন্তু এটা সোলারেন্স না থাকার কারণে প্রবলেম। কিন্তু এটা খুঁজতে একজন মানুষের আর কি বললাম, আশ্বাসই নষ্ট হয়ে থাকা। সে একবার বলে ভাই আমার বাইক এমনি বেঁচে দেন ভাই, হ্যান ত্যান। কিন্তু আসলে মানুষের আশা যখন নষ্ট হয়ে যায়, মানুষ কিন্তু অনেক ভুলভাল বলে। কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহ যদি ভরসা দেয়, তাহলে অল্পতে অনেক কিছু হয়ে যায়। তো ভাই, এটা কেমন দামে পাইছেন আপনি মালটা পরে? দামটা ছিল কত? এটার দাম ছিল আপনার 2400 টাকা। 2500 চাইছিল, তারে একটু রিকোয়েস্ট করেছি যে ভাই একটু কম নেন, আমি খুব পেরেশানির মধ্যে আছি, আর ধার বাকি করে নিয়ে মালটা ট্রাই করেছি। তবে আলহামদুলিল্লাহ আপনি মালটা পাইছেন, এটাই শুক্রিয়া থাকে। কিন্তু দর্শক, এটা কিন্তু 3 কোয়ালিটির মাল, বুঝছেন? আপনারা কিন্তু এটা কোড মিলে মালটা আনতে হবে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি স্যাটিসফাই হবেন। আর বেসিক্যালি এমন একটা যে সেকশনের আর কি সিডিআই কোম্পানি করছে, এটা নিয়ে অনেকের বক্তব্য হয়, যেমন কোম্পানিতে ফোন মালা নাই, মালটা নাই। পরে ভাইয়া বংশাল কোথায় গেছিলেন আপনি? বংশাল? হ্যাঁ, আমি গেছিলাম সচিবালয় বংশাল, মাশাআল্লাহ, পুরান ঢাকা। ওই বংশাল থেকে আমি অনেক বাইকের ফার্স্টের দোকানে দেখেছি, সেখানে আমি লাস্ট পর্যন্ত আজকে সফলতা পেলাম। মাশাআল্লাহ ভাই। তো ভাই, আপনার জন্য ভাইয়া অবশ্যই শুভকামনা ইনশাআল্লাহ। কেননা আপনি এই দর্শক, আপনার 3 দিন ধরে ভিডিও দেখতেছেন আমার বাইকে নিয়ে। বাইক কিন্তু অনেক হতাশা হয়ে গেছিল, ওনারাই মনে করেন অনেক আশ্বাস দিয়া ইনশাল্লাহ এই ফোন আনছি ইনশাল্লাহ। কেননা মানুষের মন ভাঙা কিন্তু ছোট করে বিষয় না, মানুষের মন ভাঙে অনেক কষ্ট পেয়ে। কিন্তু ওনারা কিন্তু এই বাইকটা কিন্তু ওনার সম্বল, এই বাইকটা যদি চলে ওনার পেট চলবে। কিন্তু আসলে মানুষের ইনকাম সোর্স যখন বন্ধ হয়ে যায়, তখন মানুষ পাগল হয়ে যায়। এটি বাস্তবতা। আমি ওনাকে দিয়ে শিখলাম আর কি, বুঝলাম যে আসলে মানুষের অসহায় অবস্থায় যদি মানুষের একটা সমস্যা হয়ে যায়, তাহলে ওনার কি অবস্থা হয়। বাইকে দিয়ে আমি অনেক কিছু শিখলাম। ভাই, আপনারা ধন্যবাদ। ভাই, আপনারা ধন্যবাদ। তো শুক্রিয়া আদায় ভাই, আল্লাহর রহমতে আশা করি যে দীর্ঘস্থায়ী ভাবে আপনি আল্লাহর রহমত পাবেন এবং বাইকটা ভালো চলবে, এর আমি আশা করি আল্লাহর কাছে। তো শুক্রিয়া আদায় করি। দর্শক, আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, বাপ্পি মোটরস থেকে।